হ্যাঁ ফ্রেন্ড, আপনারা ঠিকই দেখেছেন যে গান্ধীজি সত্যের প্রতীক ছিল, তার সত্ত্বেও গান্ধীজি এক সন্ত সাধুর প্রতি ভুল চিঠি কিভাবে এক সাধুকে দেয়, তো সেই ভুল চিঠিটা কি সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তার আগে এই যে গান্ধীজি যে সাধুকে এই চিঠিটা দিয়েছিল, তো ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই যে সাধুর কথা বলা হবে, যে সাধুকে দিয়েছিল, এই সাধু কে ছিলেন, সাধুর নাম কি, তো যে বলতে পারবে তার জন্য অবশ্যই একটা গিফট থাকবে। আচ্ছা হ্যাঁ, আমার যে ক্যামেরা ধরেছে যে ভাই, সে ইশারা করে দেখাচ্ছে 100 টাকা দিতে হবে। ঠিক আছে, তুই যদি বলতে পারিস তোকে আমি 100 না, তোকে 200 টাকা দেবো। আর আপনাদের মধ্যে থেকে যদি অবশ্যই কেউ যে ফার্স্ট বলতে পারবে এই গুরুদেবের নাম কি, যে কমেন্টে বলতে পারবে, অবশ্যই তাকে আমি অবশ্যই 100 টাকা দেবো। তো চলুন মূল বিষয়ে যাই। চিঠিটা কার সম্বন্ধে লিখেছে এবং চিঠিতে কি লিখেছে। তো এক সাধু সন্ত সাধু তার ছাত্রদেরকে নিয়ে সে তার আশ্রমে বসে একটা আলোচনা করছিল, গভীর একটা আলোচনা করছিল। তো তার মধ্যে এক সাধুরই এক কার্যকর্তা সাধুর সামনে একটা চিঠি নিয়ে এসে সাধুকে দেয় এবং বলেন যে এটি আপনার জন্য গান্ধীজি পাঠিয়েছেন। তো তখন সাধু সেই চিঠিটা খুলে পড়ে এবং পড়তে পড়তে তার ফেসের মধ্যে তার মুখের মধ্যে অনেক ভাবভঙ্গি দেখা যায়। অনেকে পড়ে না, আচ্ছা তো অনেক ভাবভঙ্গি তার ফেসের মধ্যে দেখা যায়। তো চিঠিটা পড়ার পর সাধু সেই চিঠিটা ছিঁড়ে ফেলেন। তো তখন গান্ধীজির দেওয়া চিঠি ছিঁড়ে ফেলা দেখে সাধুর যে ছাত্ররা ছিল তারা দেখে অবাক হয়ে যায় এবং সাধুকে তখন জিজ্ঞাসা করে ফেলেন যে গুরুদেব, আপনি গান্ধীজির চিঠি ছিঁড়ে ফেললেন? তখন গুরুদেব বলে, হ্যাঁ আমি এটা ছিঁড়ে ফেললাম, আমার এটা ছিঁড়ে ফেলাটা উচিত বলে মনে হয়েছে বলে ছিঁড়ে ফেললাম। তখন আবার ছাত্ররা জিজ্ঞাসা করে, গুরুদেব আপনি গান্ধীজির পত্র আপনি যত্ন সহকারে গুছিয়ে রাখেন, কিন্তু আপনি এই পত্রটা এই চিঠিটা আপনি ছিঁড়ে ফেললেন? বলছে, হ্যাঁ এই চিঠিতে কিছু ভুল কথা লেখা ছিল। তো তখন আবার ছাত্ররা জিজ্ঞাসা করে যে গুরুদেব আপনি তো বলতেন যে গান্ধীজি সত্যের প্রতীক ছিল, তাহলে গান্ধীজি অসত্য ভুল কথা কীভাবে লিখতে পারে? তো তখন গুরুদেব বলতেই যাচ্ছে, তার মধ্যে আবার এক ছাত্র জিজ্ঞাসা করে ফেলে যে গুরুদেব আপনি যদি কিছু না মনে করেন আর এই চিঠিতে যদি গোপন কিছু তেমন না লেখা থাকে, তাহলে আপনি কি আমাদেরকে একটু বলবেন? তো তখন গুরুদেব বলে, এই চিঠিতে গান্ধীজি আমার সম্বন্ধে প্রশংসা করেছেন। গান্ধীজির মনে হয় যে আমার থেকে এই পৃথিবীতে গুণী মহান ব্যক্তি আর কেউ নেই। তো তখন ছাত্ররা সাধুকে বলে যে গুরুদেব গান্ধীজি তো এটা ঠিকই লিখেছেন। তো তখন গুরুদেব বলেন যে এই দুনিয়াতে আমার থেকেও অনেক মহান শ্রেষ্ঠ গুণী ব্যক্তিরা আছে। তো আমি মনে করি না যে আমি মহান গুণী ব্যক্তি। আর আরেকটা মূল বিষয় হলো যে আমি এই চিঠিটা ছিঁড়ে ফেলার কারণ একটা জিনিস, তার কারণ হচ্ছে এই চিঠিতে আমার সম্বন্ধে প্রশংসা লেখা ছিল। এই চিঠিটা আমি যখনই পড়তাম, অন্য সময় পরে যখনই আমি এই চিঠিটা পড়তাম, তখন এই চিঠিটা পড়ে আমার মধ্যে অহংকারের বাসা বাঁধত, অহংকারের দানা বাঁধত। আর অহংকারই হচ্ছে মানুষের জীবনের সবথেকে বড় বাধা সৃষ্টি করে। মানুষ সে যত উপরেই উঠুক না কেন, সে ততদিন অবধি উপরে উঠতে থাকে যতদিন না তার মধ্যে অহংকার না আসে। কিন্তু মানুষের পতন তখনই শুরু হয়ে যায় যখন মানুষের তার নিজের মধ্যে নিজের অহংকারের উৎপত্তি হয়, অহংকার করতে শুরু করে, তখনই মানুষের জীবনের পতন শুরু হয়ে যায়। তো সাধুর এই কথা শুনে ছাত্ররা পুরো নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে ছাত্ররা একটা নতুন জ্ঞান উপলব্ধি করে। তো বন্ধু, এই যে চিঠিটা গান্ধীজির দেওয়া, এই যে চিঠি থেকে আমরা কি শিক্ষা পাই এবং এই গুরুদেবের এই যে সাধু, এই সাধুর বলা কথা থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা এই শিক্ষাই পাই যে আমাদের কোনো ভালো গুণের জন্য সামনের ব্যক্তি যদি প্রশংসা করে, তো সেটা নিয়ে
আমাদেরকে বেশি মাথা ঘামানো উচিত না, কারণ এতে করে আমাদের মধ্যে অহংকার জন্ম নেয়। আর অহংকার, সাধু কি বলল যে অহংকার অধঃপতনের মানুষের কারণ। তো এই কারণে আমাদেরকে সবসময় কেউ যদি আমাদের প্রশংসা করে সেটাকে আমাদের সর্বদা মানে খারাপ স্বপ্ন মনে করে সেটাকে ভুলে যাওয়া উচিত। কারণ দেখুন, আপনি জীবনে এটা আপনি আপনার জীবনেও অ্যানালাইজ করতে পারবেন যে মানুষ যতদিন আপনাকে বঙ্গবিদ্রূপ করেছে, আপনাকে কটু কথা বলেছে, ততদিনই আপনার মধ্যে একটা নতুন ঊর্জা তৈরি হয়েছে যে ওই কাজটা করে দেখানোর। আপনি সঠিক বলে আপনি কতটা সঠিক বা আপনি কতটা ভালো সেটা প্রমাণ করার জন্য বা সেই কাজটাকে করার জন্য আপনি মরিয়া হয়েছেন। কিন্তু যখনই কোনো মানুষ আপনার সেই গুণ নিয়ে প্রশংসা করবে তখন দেখবেন সেইখান থেকেই আপনি সেই প্রশংসা নিয়েই আলোচনা করতে থাকবেন। আপনার মধ্যে একটা নিজের প্রতি ভালো প্রশংসা শোনার একটা লোভ দানা মানে বাসা বাঁধবে। কোনো ব্যক্তির মধ্যে যদি ফ্রেন্ড হাজার কোটি গুণ থাকে তবুও তার মধ্যে যদি একটা এই অহংকার নামক দোষটা থেকে থাকে না, তো তাহলে সেই ব্যক্তি কখনোই উন্নতি করতে পারে না বন্ধু। আর যদি উন্নতি করেও নেয় বেশি দিন সেটাকে ধরে রাখতেও পারে না বন্ধু। আর সত্যি কথা বলতে কি জানেন বন্ধু, জ্ঞানী ব্যক্তিদের কাছে না প্রশংসাই, যেমন আমরা সত্যি আমরা মূর্খের দলে পড়ি, আমাদের যখন কেউ প্রশংসা করে আমরা গর্বে একদম বুক ছাতিটা চাওড়া হয়ে যায়। কিন্তু সত্যিকারে যারা জ্ঞানী ব্যক্তি হয় না তাদের কাছে প্রশংসা বিষের সমান হয় এবং সমালোচনাই তাদের অনুপ্রেরণার রাস্তা হয়। আর আমরা আমাদের জীবনে আমাদের সম্বন্ধে যদি কেউ সমালোচনা মানে কটু কথা কেউ বলে, আমরা তো যা করছি সেগুলোও ছেড়ে টেড়ে দেবো, মন টন খারাপ করে একদম দেবদাস হয়ে আমরা বাড়ির এক কোণে পড়ে থাকবো, কণ্ঠাসা হয়ে যাব। কিন্তু না বন্ধু, মানুষের দেখো এই পৃথিবীতে যত মানুষই সাকসেসফুল হয়েছে না তাদেরকে না মানে বাইরের সমাজের থেকে সমালোচনা ফেস করতে হয়েছে। তো বন্ধু এই যে মানে কাহিনীটির মধ্যে যে সাধুর কথা বললাম এটা সত্য কাহিনী, এটা তো সাধুর কথা বললাম, এই সাধুর নাম কি ছিল আপনারা এতক্ষণে অনেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন বা অনেকে হয়তো জানেনই না। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই এই সাধুর নাম অবশ্যই জানাবেন। যে ফার্স্ট জানাবেন তাকে অবশ্যই আমি ইউপিআই আইডি আমাকে মেসেঞ্জারে দিয়ে দেবেন, আমি অবশ্যই 100 টাকা দিয়ে দেবো। তো আমি ভেবেছিলাম হয়তো এই গিফটটাই দেবো যে ফার্স্ট কমেন্ট করবে তার নামে আমি একটা চ্যারিটিতে 500 টাকা দান করে দেবো। তো আমার যখন ক্যামেরা ভাই বললো তো ঠিকই আছে, 100 টাকা আমি আপনাদেরকেই দিয়ে দেবো। তো ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, বঙ্গবিদ্রূপ সমালোচনা মানুষের জীবনের পরিবর্তনের পথ খুলে দেয়, আর প্রশংসা মানুষের পতনের পথ খুলে দেয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর পিসি বেড়া ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।